প্রায় 400 বছরের পুরনো ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের শ্রীপাঠ রাধা গোবিন্দ জিউ মন্দিরের রথযাত্রা। তাই তিনটি আলাদা আলাদা রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা নগর কীর্তনে বেরোন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি তন্ময়। কীর্তন, আরতি, পুজো সেই ছবি তো আমরা দেখছি, কিন্তু এই যাত্রার সময়টা প্রচুর মানুষের ভিড়, এই ছবিটা তুমি যদি আমাদের সামনে ব্যাখ্যা করো। প্রচুর মানুষের সমাগম হয়েছে। ইতিমধ্যেই 400 বছরের পুরনো যে রথ, সেই রথযাত্রাকে দেখতে সাধারণ মানুষ এসেছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি আমরা তুলে ধরছি। এতটাই আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না, এবং সঙ্গে সাধারণ মানুষ এই রথকে টেনে চলেছেন। রাধা গোবিন্দ মন্দিরের যে রথযাত্রা, সেই রথযাত্রা দেখতে হাজারো মানুষ সেই জড়ো হয়েছেন এবং রথের দড়িতে টান দিচ্ছেন। 1615 খ্রিস্টাব্দে এই রথযাত্রা প্রথম সূচনা হয়েছিল এবং 1600 শ্যামানন্দ এবং ও তার শিষ্য রসিকানন্দের উদ্যোগে এই রথযাত্রার সূচনা হয়েছিল। তারপর থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে প্রচুর ভক্তেরা আসেন এখানে এবং তারা সমবেত হন এবং এইভাবেই রথের রশিকে টান দিয়ে যান। একদম তন্ময়, বোঝাই যাচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও মানুষরা ছুটে আসেন, কারণ সারা দিন এখানে এলাহি আয়োজন। 5 লক্ষ টাকার অনুদান পেয়েছে এবারে গোপীবল্লভপুর রাজ্য সরকারের তরফ থেকে। প্রচুর মানুষ এসেছেন, ভিড় করেছেন, চলছে রথযাত্রা। এবার কলেজে ভর্তির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। পুলিশের জালে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এখানেই শেষ নয়, হাতিয়ে নেওয়া হয়েছে আসল নথিপত্র। শ্যামবাজারের শ্রীশচন্দ্র কলেজে ভর্তির নামে চলেছে প্রতারণা। ধৃত টিএমসিপি নেতা বর্তমানে আবার হাওড়া পুলিশে কর্মরত। ধৃত গৌরব চৌবের সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও পুলিশকে দিয়েছেন অভিযোগকারী। কলেজের কোনো কর্মী এই চক্রে জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। ছাত্রদের কাছ থেকে কত টাকা তোলা হয়েছিল মোট? এর কোনো সীমা নেই। আমাদের কাছে ভুরি ভুরি এরকম অভিযোগ এসছে, ভুরি ভুরি এরকম প্রমাণ আছে, যেগুলো নিয়ে আমরা আজকে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আমরা তাদেরকে সাহায্য করছি এবং তাদেরকে আমরা মনে আশ্বাস দিয়েছি যে বিদ্যার্থী পরিষদ সম্পূর্ণভাবে তোমাদের সাথে আছে এবং এর যেই বিয়ে হয়েছে তারা এফআইআরও করেছে। 4 তারিখের আগে এরা কলেজের ভিতরে একটা টুম্পা সোনান অ্যাক্সেস চালাতো, বিভিন্ন রকম ছাত্রীদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম ভয় দেখিয়ে বিভিন্ন জিনিস করার চেষ্টা এরা করতো। কখনোই একজন চিকিৎসকের বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে এক মাইলস্টোন। রোগীদের জন্য এক নতুন আলোর দিশা আনতে অল ইন্ডিস হেতু কলকাতা 2026। মূল আলোচ্য বিষয় চিকিৎসা ব্যবস্থার খোল নলচে পাল্টাতে এআই এর ব্যবহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়। ছিল হু, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এইমস, আইআইটি খানাপুরের প্রতিনিধিরা। বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরাও হাজির ছিলেন। চিকিৎসক ও প্রযুক্তিবিদদের সঙ্গে চলল মত বিনিময়। HMIS 2.0 লঞ্চ হয়েছে ভারত সরকারের, বড় বড় অ্যালগরিদম সব আসছে ইন হেলথ কেয়ার সেগমেন্ট। পশ্চিমবঙ্গ একই সঙ্গে জুড়বে। এখন ভারতবর্ষের যে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছেন, তাঁর সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ একসঙ্গে চলবে। অ্যান্ড ইন্ডিয়া উইল পারহ্যাপস লিড দ্য ওয়ার্ল্ড ইন ইয়ার্স টু কাম ইন কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড অলসো ইন এআই। কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার ট্যালেন্ট সাংঘাতিক। আপনি যদি সারা বিশ্বে দেখেন, আমি 12 বছর এনএইচএসে কাজ করেছি, অর্থাৎ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করেছি। বাঙালি ডাক্তারদের, বিশেষ করে মেডিকেল কলেজ থেকে আমি যেখান থেকে আসি, যেখান থেকে শারদত্ত মুখোপাধ্যায় ও তার অ্যালামনি, আমাদের কদর আলাদা ছিল। এবং আমি বিশ্বাস করি যত তলানিতেই আমরা যাই না কেন, আমাদের শীর্ষে ওঠা কেউ আটকাতে পারবে না। এআই যখন আমরা ধরেছি, এর আমরা শেষ দেখে ছাড়বো। এআই কিন্তু অন্য কিছু না, ইট ইজ জাস্ট অ্যানাদার অ্যাসিস্ট্যান্ট টুল। এটা কোনোদিন ডাক্তারকে রিপ্লেস করবে না। হিউম্যান ইন দ্য লুপ কনসেপ্ট সবসময়ই থাকবে।